আজকে বানাবো ইডলি। ব্রেকফাস্টের জন্য আজকে ইডলি বানাবো। আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি, 4 কাপ আতপ চাল নিয়েছি। আর তার সাথে নিয়ে নেবো বিউলির ডাল 2 কাপ। যা চাল নেবে তার হাফ ডাল নিতে হবে। এবার চাল ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না চাল ডালটা পরিষ্কার করে ধোয়া হচ্ছে ততক্ষণ ধুতে হবে। ভালো করে ধোয়ার পর এটাকে প্রায় 6 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। 6 ঘন্টার পর এটাকে বেটে নেবো। প্রথমে আমি চালটাকে বেটে নেবো। একটু দানা দানা করে বাটতে হবে, একদম মিহি করে বাটলে হবে না। এবার ডালটাকেও বেটে নেবো। চাল ডাল আলাদা করে বেটে তারপর একসাথে মিশিয়ে বেশ খানিকক্ষণ ধরে হাত দিয়ে ফেটাতে হবে। এই হাত দিয়ে ফেটানোটা খুব জরুরি। ভালো করে হাত দিয়ে ফেটানোর পর এবার এটাকে রেস্টে রেখে দেবো সারা রাতের জন্য। এবার সকালে ব্রেকফাস্টে বানাবার সময় যখন ঢাকনা খুলে দেখলাম কি সুন্দর ফুলে উঠেছে। এবার খানিকটা নুন দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার আমি ইডলি বানাবার জন্য আমার কাছে ইডলি মেকার আছে, ওই ইডলি মেকারেই বানাবো আজকে ইডলিটা। আমি ইডলি মেকারটাকে ভালো করে ধুয়ে একটু সাদা তেল বুলিয়ে নিয়েছিলাম। হাতার সাহায্যে চাল ডাল বাটাটা দিয়ে এইভাবে দেওয়ার পর এবার এটাকে ভাপে বসাবার জন্য আমি একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে এলে এবার এর মধ্যে বসিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করেছিলাম 10 মিনিট। 10 মিনিটের পর ঢাকনা খুলে যখন দেখলাম ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। দেখো ইডলিগুলো আমার কি সুন্দর সফট হয়েছে, খুব সুন্দর সফট হয়েছিল। এবার খাওয়ার জন্য তার সাথে বানিয়েছিলাম 2 রকম চাটনি, নারকেলের চাটনি আর টমেটোর চাটনি। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের?